হয় মা নিয়ে আসুক বাবাকে, নাহলে রূপারা যাক বাবার কাছে। রূপারা বাবার সাথে থাকবেই। তুমি দেখো রূপার মা সব ঠিক করবে। রূপার মা পারে না এমন কোনো কাজ নেই। রূপা বলছে ঠিকই, কিন্তু আমি কি পারবো? আচ্ছা, আমি কি ওনার মতো ডাক্তারি পড়তে পারি না? হ্যাঁ, আমি ডাক্তার হব, কিন্তু এই বয়সে কি আমি পারবো? হ্যাঁ রূপা, আমরা খুব তাড়াতাড়ি সবাই মিলে একসঙ্গে থাকবো। তুমি সত্যি বলছো মা? আমরা আবার সবাই একসঙ্গে থাকবো? হ্যাঁ থাকবো তো, আর সেই ব্যবস্থা তোদের মাই করবে। এতদিনে এত চেষ্টা আমি হেলায় হারাতে দেব না। তুই এখন কি করবি মা? বাবা, আমি ও বাড়িতে ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবুর সামনে যেতে পারছি না, কিন্তু আমি ঠিক করেছি অন্য জায়গায় আমি ডাক্তারবাবুর সবসময় কাছে থাকবো। দরকার হলে আমি যে কোনো কাজ নিয়ে সেখানে চলে যাব, কিন্তু আমি যাবই। যে কোনো কাজ? কেন? সূর্য ডাক্তারি পরীক্ষায় বসতে চাইছে, তুইও ডাক্তারি পরীক্ষায় বসবি? কি? আমি ডাক্তারি পরীক্ষায় বসবো? তুমি যে কি বলো না বাবা। কেন, কি ভুলটা বলেছি? আরে মা, তুই তো একসময় লেখাপড়া খুব ভালো ছিলি, ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছিলি, সায়েন্সে অত ভালো নম্বর পেয়েছিলি। তুই ডাক্তারি পরীক্ষায় বস, তুই পারবি। আমার মনে হচ্ছে তুমি আগের জন্মের কথা বলছো বাবা। তাই যদি মনে হয় তাই ধরে নে, তোর এই নতুন জন্মে তোর বাবা তোর পাশে আবার নতুন করে দাঁড়াতে চাইছে। বাবা, আমি একসময় তোকে ভালো করে পড়াতে পারিনি, এখন আমার সেই ভুল শোধরাবার সুযোগটা তো আমি পেয়েছি। আমি যদি সেই সময় তোর পাশে দাঁড়াতাম, তোকে সাপোর্ট করতাম, তুই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লয়ার যে কোনো একটা কিছু হতে পারতি। এবার সেই সুযোগটা এসছে, তোর ভাগ্য বল ভাগ্য, জীবন বল জীবন, সময় বল সময়। এই সময় এসেছে তোকে নতুন করে আবার নতুনভাবে জীবনটাকে গড়ে নিতে হবে। আমাকে সেই ভুল শোধরাবার সুযোগটা একটু দে। আর আমার দোষে যেটা তুই পারিসনি সেটা তুই এবার কর মা। না বাবা, তা হয় না। কেন হয় না? বাবা তো ঠিকই বলেছে। মা, তুমি পড়বে বলো? রূপারা স্কুলে শিখেছে, সবাই শিখতে পারে, যখন খুশি শিখতে পারে। ঠিক দিদি, তখন আমার আর মায়ের জন্যই তো পড়াশোনাটা হয়নি। আমাদের তুই ক্ষমা করে দিস প্লিজ। তুই আবার এসব কথা বলছিস? হ্যাঁ বলছি। তখন যদি তোর সাথে ওরকম অসভ্যতা না করতাম, তাহলে হয়তো তোর জীবনটা অন্যরকম হতো আজকে। কথায় কথায় তুই যদি পুরনো কাসুন্দি খাটিস, তাহলে তো তোর সাথে কথাই বলা যাবে না। যতদিন না তুই নিজের জীবনটা আবার নতুন করে শুরু করবি, ততদিন আমি বলে যাব। না হলে আমি ভাববো তুই আজও আমাদেরকে ক্ষমা করতে পারিসনি। উর্মি, এই নিয়ে তুই আর একটা কথা বলবি না। তাহলে বল, তুই আবার নতুন করে পড়াশোনা শুরু করবি? কি মজা মা, এবার থেকে আমাদের সবাই পড়াশোনা করবে। রূপা, ইংশুকুটি মা সবাই মিলে একসঙ্গে হোমওয়ার্ক করবে। তোরা কেন বুঝতে পারছিস না? আমি এখন কি করে এসব? আরে মা, তুই আবার পরীক্ষায় বসবি তো? না না, কিসের ভয় তো? বাবা, আমি ভয় পাচ্ছি না, আমি শুধু ভাবছি আমি আবার সবকিছু নতুন করে শুরু করতে পারবো। কেন পারবে না মা? আমি ঠিক এই কথাটাই তোমাকে এখানে বলতে এসেছি। তোমাকে আবার নতুন করে সূর্যকে খুঁজে বার করতে হবে। পুরনো গল্পের মধ্যে দিয়ে আবার নতুন গল্প বলা শুরু করতে হবে, লিখতে হবে নতুন গল্প। আর তার জন্য আমরা সকলে তোমার সঙ্গে আছি। আমি জানি দিবা, তুমি তোমার ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে যেমন করে সব ভালো করে দেওয়ার ক্ষমতা রাখো, তেমনি লড়াই করার শক্তিও তুমি রাখো। কিন্তু স্যার, আপনারা যা বলছেন সেটা তো... বৌদিদি, তুমি তো চাও দাদাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তাই না? সেটা তো আর আলাদা করে বলতে হবে না জয়। আর সেই জন্যই তো তোমাকে বলা দিবা, সূর্যর সবসময় পাশে থাকার জন্য, সূর্যকে সুস্থ করে রাখার জন্য তোমাকে এই পরীক্ষায় বসতেই হবে। আর তোমাকে তার সফল হতেই হবে, এবং এটাও আমি জানি তুমি নিশ্চিতভাবে সেটা করবে, পারবে।
খুঁজে পাচ্ছি না তো, ওদিকটাও নেই। না এগুলো তো না, আমার লাকি পেনটা কোথায় গেল? ওখানে তো খুঁজেই পাচ্ছি না। এদিকে মিশকাকেও পাওয়া যাচ্ছে না, পেনও খুঁজে পাচ্ছি না। এই বাড়িতে যে কি হচ্ছে ভগবান জানে। দাদাই তুই শান্ত হ না, শান্ত হ। আরে শান্ত হতে বলছিস কি করে? তুই তুই বুঝতে পারছিস আমার মধ্যে দিয়ে কি কি চলছে? আমি 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 বুঝতে পারছি দাদাই, কিন্তু তুই তো জানিস বোমা তো আছে, বোমা ঠিক সব সলভ করে দেবে, চাপ নিস না। আচ্ছা শোন না, তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, খুব ইম্পর্টেন্ট। আবার কি হলো? শোন, তুই তো জানিস আমি অঙ্কে খুব কাঁচা। আরে কি অদ্ভুত ব্যাপার, তুই অঙ্কের কাছে এইসবের মাঝখানে অঙ্ক করতে গেছিস? শোন না আমার কথাটা শোন। তো আমার স্কুলে ম্যাথসের নতুন চ্যাপ্টার শুরু হয়েছে, আর আমি লিটারালি কিচ্ছু বুঝতে পারছি না। তুই প্লিজ আমাকে একটু হেল্প করে দে না প্লিজ। এই শোন, আমি এখন ম্যাথস নিয়ে বসবো। প্লিজ 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 দাদা, তুই জানিস তো, তুই বোঝালেই আমি ভালো করে বুঝি, নাহলে আমি বুঝতে পারি না। তুই আমাকে প্লিজ বুঝিয়ে দে না অঙ্কটা। যা বই খাতা নিয়ে আয়, দেখছি কি বুঝতে পারছিস না। যা, হ্যাঁ যা। যাক, এইভাবে অন্তত ওকে কিছুক্ষণ আটকে রাখা যাবে। তুই নাকি ম্যাথস বুঝতে পারছিস না, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বই খাতা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এত সময় নষ্ট করিস না। আমি সেদিন তোকে পড়াতে পারিনি, কিন্তু আজ পারবো। আর ওরে মা, বুড়ো হচ্ছি তো, সবসময় ডাক্তারের কাছে যেতেও পারি না। তুই ডাক্তার হলে আমার আর কোনো চিন্তা থাকবে না। ডাক্তারবাবু, আপনাকে বলা হয়নি জানেন, আমার মেয়েটা না ছাত্রী হিসেবে তুখোড় ছিল, দারুণ, এত ভালো, মানে ও নিশ্চয়ই পারবে, তাই না? আজও তো আছে, নিশ্চয়ই পারবে। সেই বিষয়ে আমারও কোনো সন্দেহ নেই যে ও পারবে। আমি জানি আমার দীপা মা সব পারবে। সূর্যর আসল পরীক্ষা না হলেও দীপার পরীক্ষাটা আসলই হবে। স্যার আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। হ্যাঁ স্যার, বসুন। ডাক্তার শান্ত, আসুন। স্যার আমাকে একটা কথা বলুন। হ্যাঁ বলো। এরকমটা কি সত্যি হয়? সত্যি কি ডাক্তারবাবুর আমাকে আমার মেয়েদের মনে নেই? দেখো দীপা, এরকম অনেক কেস স্টাডি আছে যেগুলো আমি তোমায় দেখাতে পারি। কি জানো তো, জ্বর, কাশি, সর্দি এসব নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক রকম কথাবার্তা হয়, কিন্তু এগুলো নিয়ে হয় না। তাই বলে কি এগুলো হয় না? হয়। এটাও একটা সায়েন্স দীপা। দেখো, সময়ের সাথে সাথে আমাদের লাইফস্টাইল, আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়, সেইভাবে আমরাও সেরকমভাবে চেঞ্জ হই। সময় এবং পরিস্থিতির সাথে সাথে মানিয়ে চলার ধরন ধারণটাও আমাদের পাল্টে যায়। কত রকম ডিজিজ তো আছে, যেমন ধরো অ্যালজাইমার, এগুলো কি নিয়ে আগে এরকম কথা হতো না। আচ্ছা মিস্টার সেনগুপ্ত, আপনি আমায় বলুন তো, এখন দীপার যা বয়স, মানে ওর যা স্মৃতিশক্তি, আপনার এই বয়সে কি সেই স্মৃতিশক্তি এখনো আছে? না, এই বয়সে কি করে থাকবে, তবে দীপার বয়সে ওর থেকে বেশি স্মৃতিশক্তি আমার ছিল, অনেক বেশি মনে রাখতে পারতাম। আসলে দীপা, তোমার ওপর দিয়ে যা যা গেছে, মানে যে ঝড় গেছে, যে পরিস্থিতির ওপর দিয়ে তুমি গেছো, তাতে করে তোমার ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক। দেখো, এই সমস্ত অ্যালজাইমার আরো অনেক ভয়ানক ডিজিজ হয়তো আমাদের আসতে পারে, আমরা সেটা কেউ বলতে পারি না।